সম্মানিত ভাইরা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আছে, আমরা স্বীকার করি। সরকার হয়তোবা চেষ্টা করেছেন, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেন নাই। দুইটা দুষ্ট চক্রের কারণে দ্রব্যমূল্যের এই অবস্থা। একটা হচ্ছে চাঁদাবাজ, আর একটা হচ্ছে সিন্ডিকেট। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে প্রথমে চাঁদাবাজের হাত শক্ত করে ধরে ফেলব, তারপরে সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেব। কোথাও কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না। শাসন হবে জনগণের শাসন। এই জন্য চিৎকার দিয়েই বলছি, আমরা জামাত ইসলামীর বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষ মুক্ত হলে আমরাও মুক্ত। 18 কোটি মানুষ যদি দালাল একেবারেই বিপজ্জনক পজিশনে পড়ে যায়, আমরাও বিপজ্জনক পজিশনে পড়ে যাব। আরে ভাই, মাঘ মাসে এত গরম হলে চৈত্র মাসে কি করবা তোমরা? একদিকে কেউ কেউ মেয়েদের হাতে ফ্যামিলি কার্ড দিবেন, আরেক দিকে আমার মায়ের গায়ে হাত দিবেন। এ কেমন ফ্যামিলি কার্ড? আমাদেরকে মানুষ জিজ্ঞেস করে আপনাদের বাংলাদেশটা কেমন হবে? আমরা বলি 4 মাসের ডাকসু যেমন হয়েছে, আগামীর বাংলাদেশও তেমন হবে ইনশাআল্লাহ। কোনো শিক্ষিত চুরের হাত আপনাদের কোনো অংশ খেয়ে ফেলতে পারবে না, খেয়ে ফেলতে দেয়া হবে না। আমরা দেশবাসীকে কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া জনগণের সম্পদ বের করে আনবো ইনশাআল্লাহ। আমরা মনে করি যুবকদেরকে বেকার ভাতা দেওয়া মানে তাদেরকে অপমানিত করা। সাতক্ষীরার সাথে করা হয়েছে, এটা আর বাংলাদেশের কোনো জায়গায় করা হয় নাই। এটা হচ্ছে বুলডোজার দিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘর বাড়ি ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। এই জন্য চিৎকার দিয়েই বলছি, আমরা জামাত ইসলামীর বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। সুতরাং কোথাও আমাদের মাদের সাথে অশালীন আচরণ করলে আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় সাতক্ষীরাবাসী? 15 সালের এক রোজার ঈদে, ঈদ উল ফিতর, এই সাতক্ষীরা এসেছিলাম। সাতক্ষীরার 6টা উপজেলায় মোটরসাইকেলে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছিলাম। আমি সাতক্ষীরায় সেদিন পর্যটনের জন্য আসিনি, এসেছিলাম দেশপ্রেমিক ইমানদার যে 48 জন মানুষকে খুন করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, তাদের মা বাবার পাশে দাঁড়াতে এসেছিলাম। যে যুবতী বোনদেরকে বিধবা করা হয়েছিল, তার প্রতি সংহতি শ্রদ্ধা জানাতে এসেছিলাম। যে কচি শিশুরা বাপ হারিয়ে অন্ধকার দেখছিল আর চেয়ে চেয়ে পথের পানে থাকতো কখন আমার বাবা আসবে, আমি তাদের চোখের পানি দেখতে এসেছিলাম। যে সমস্ত যুবকদেরকে ধরে নিয়ে তরতাজা যুবকের পা হাত কেটে দেয়া হয়েছিল, আমি তাদের কষ্টের অংশীদার হতে এসেছিলাম। সেদিন মায়েদের, বোনেদের, শিশুদের মুখে আমি যে কষ্টের ছাপ দেখেছিলাম, জীবনেও তা ভুলতে পারবো না। তাদের চোখে সেদিন আমি পানি দেখি নাই, আমি হারিয়ে যাওয়া আপনজনদের রক্তের ফুটা সেদিন দেখেছিলাম। তালার 2টি বাচ্চা, রুকিয়া এবং রুকায়া, ওরা দেয়ালে ছবি দেখে বলেছিল এটা আমার বাবার ছবি। আমরা 2 জন বয়স্ক মানুষ এসেছিলাম। ভাই, সাংবাদিকরা দায়িত্ব পালন করবেন, কেউ বসার কথা বলবেন না, আপনারা বসে থাকেন, ওনারা পেশাগত দায়িত্ব পালন করবেন। ওই বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আমরা 2 জন তোমাদের দাদা হলে কেমন হবে? বড় মেয়েটা একটু সময় নিয়ে বলল, বড় মানে কি? তখন তার বয়স মাত্র 6.5-7 বছর। একটু সময় নিয়ে বলল, না, 2 জন দাদা হতে পারবেন না। বললাম, কেন? আমরা দাদা হওয়ার মতো বয়সে আসি নাই। কথা আসছেন, তাই সমস্যা কি? তা আমার বয়োজ্যেষ্ঠ যিনি, তার দিকে আঙ্গুল নির্দেশ করে বলল, উনি হবেন দাদা আর আপনি হবেন আমার নানা। আল্লাহু আকবার। তার উইজডম, তার প্রজ্ঞা আমাকে সেদিন বিমোহিত করেছিল। আমি শুনলাম এই মেয়েটার বিয়ে হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে
দুনিয়ায়ও সুখী করুন, আখেরাতেও সুখী করুন। বিয়ে তো হলো ঠিকই, কিন্তু বিয়ের দিন মা বাবা দুইজনে তো বিদায় দেয় চোখের পানি দিয়ে গোলাপ ফুলটাকে, আদরের দুলালিকে। সেই আসরে নিশ্চয়ই সে তার বাবাকে খুঁজেছে, কিন্তু বাবাকে তো কেউ ফেরত দিতে পারবে না। কিছু সংখ্যক মা বলেছিলেন, আমার সন্তানের কি দোষ, তারা মানলো কেন? আমি বলেছিলাম, আপনার সন্তানের দোষের জবাব আল্লাহ দিয়েছে। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আপনার সন্তানের এর ছাড়া আর কোনো দোষ ছিল না। সে আল্লাহর উপর ঈমান এনেছিল এবং বলেছিল, দুনিয়ায় আল্লাহর কর্তৃত্ব ছাড়া কাউকে আমি কর্তৃত্বশালী মানি না। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত দিয়ে আমাদেরকে অলংকৃত করেছেন, এই জন্য তার ছাড়া কারো প্রশংসা করি না। কোনো নেতার নয়, কোনো নেত্রীর নয়, প্রশংসা হবে একমাত্র আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। সকল প্রশংসা একমাত্র রব্বুল আলামিন আল্লাহ। এইটাই আপনার সন্তানের দোষ ছিল, অপরাধ ছিল। একজন মা বললেন, তাহলে সেই অপরাধ তো আমারও, আল্লাহ কি এই জন্য আমাদেরকে ভালোবাসবেন? আমি বললাম, নিশ্চয়ই আপনার যে সন্তান আল্লাহকে ভালোবেসে দিনের জন্য তার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আপনাকে এবং আপনার সন্তানকে আল্লাহ ভালোবাসেন। আমরা দোয়া করব আল্লাহর ভালোবাসার মানুষ যেন আপনারা হতে পারেন। তখন তিনি বললেন যে, কলিজার ভিতরে একটু শান্তি অনুভব করছি। সম্মানিত ভাইয়েরা, শুধু কি সাতক্ষীরা? হ্যাঁ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ করা হয়েছে সাতক্ষীরায়। একটি সিঙ্গেল জেলায় কোথাও এত সংখ্যক মানুষকে খুন করা হয়নি। বিচার আমরা দুনিয়ায় পাবো কিনা জানি না, তবে বিচার ইনশাল্লাহ আমরা আখেরাতে পাবো। শহীদের এই রক্তবেঝা 6টি উপজেলায় যখন ঘুরছিলাম, তখন আমি জিজ্ঞেস করলাম যে রাস্তাঘাটের এই অবস্থা কেন? বলে যে সরকার এই দেশের অংশ, এটাকে স্বীকার করে না। আমাদের উপর ঝাল মেটাচ্ছে কেন? সাতক্ষীরার মানুষ ন্যায়, ইনসাফ এবং ইসলামের পক্ষে অবস্থান নিল। এই জন্য তারা বোধহয় সিদ্ধান্ত নিয়েছে এখানে কোনো উন্নয়ন করবে না। দিন যায়, রাত পোহায়, সপ্তাহ যায়, মাস যায়, বৎসর গড়ায়। মানুষ হয়তো মনে করে আমি বোধহয় আর মরবো না, আমার ক্ষমতা, আমার তখ্ত চিরদিন এইভাবে থাকবে। কিন্তু আল্লাহ স্মরণ করে দিয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলেন, নবী জানিয়ে দাও, এই সমস্ত সৃষ্টির ক্ষমতা আমার হাতে, আমি এর রাজা বা বাদশাহ। দুনিয়ার শৃঙ্খলা বিধানের জন্যে দুনিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, সেখানে আমি আমার প্রতিনিধিত্ব করার জন্য কিছু মানুষকে সুযোগ দেই। যারা আমাকে স্মরণ করে, আমার প্রতিনিধিত্ব করে, আমি তাদেরকে সম্মানিত করি। আর যারা আমার বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে আমি তাদেরকে বেইজ্জত করি। চোখের সামনে কি আমরা দেখি নাই? আমরা দেখেছি। আমরা বড় মজলুম দল, এই একটা জেলা, এখানে বাড়তি আরেকটা জুলুম করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, অফিসগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে, নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক নিয়ে নেওয়া হয়েছে, শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। অসংখ্য মানুষকে খুন করেছে, গুম করেছে। এই গুম করে তারা দীর্ঘদিন আয়না করে রেখেছে। কিন্তু একটা জিনিস যা সাতক্ষীরার সাথে করা হয়েছে, এটা আর বাংলাদেশের কোনো জায়গায় করা হয় নাই। এটা হচ্ছে বুলডোজার দিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘর বাড়ি ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। ওই ঘরদুয়ারগুলো কি অপরাধ করেছিল? তো অপরাধ আর কিছু না। মাইকের সাউন্ড বোধহয় যাচ্ছে না, একটু মাইক যারা অপারেট করছেন তারা দেখেন, এই ডান দিকে বসেন, আপনারা বসেন। সম্মানিত ভাই ও বোনেরা, আগেই বলেছি সাতক্ষীরার মানুষের অপরাধ ন্যায়, ইনসাফ এবং ইমানের পক্ষে, ইসলামের পক্ষে অবস্থান নেওয়া। 5 তারিখ যখন এই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিলেন, আমরাই সেই দল, মজলুম দল, সবচেয়ে বড় মজলুম দল। সবার আগে আওয়াজ তুললাম, প্রিয় দেশবাসী, শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং
যেন নিরাপত্তা বিধানে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করবে।